This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত জানাই প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে। এনকে ডিজিটালে থার্ড আই অনুষ্ঠান খুবই জনপ্রিয়। আমি অরিন্দম বিশ্বাস আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। একটা কথা, আমি চিকিৎসক, কিন্তু আজকে আমার বলার আসার অন্য একটা কারণ। সেটা হলো বাঙালি জাতীয়তাবাদী। আমি একজন বাঙালি। আমার পরিচয়তে আমার সবসময় বলি বাঙালি। আমি বাংলায় কথা বলি, অন্য ভাষা ব্যবহার করি ঠিকই, কিন্তু বাংলা ভাষা আমার খুব প্রিয়। আজকের শীর্ষক রেখেছ বাঙালি করে। আপনারাও ভাবুন কেন এই শীর্ষক, কেন এই প্রয়োজনীয়তা পড়ছে। আজ আমি বাঙালি হয়ে, আমি বাংলায় বসবাস করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে বাঙালির ওপর অত্যাচার, বাঙালির যন্ত্রণা, বাঙালির ক্ষোভের কথা বলতে এসেছি। আমি কিন্তু অবাঙালিকে ঘৃণা করো এই বার্তা কখনো দিচ্ছি না, কিন্তু বাঙালি যাতে অসহায় না হয়, বাঙালি যাতে দুর্বল না হয়, সেই বিষয়ে কথা বলছি এবং জাতীয়তাবাদী আন্দোলন একটা গড়ে তোলার কথাও বলছি। প্রয়োজন আছে একটা জাতীয়তাবাদী আন্দোলন যদি গড়ে তুলি, অন্য জাতিকে কিন্তু ঘৃণা করার কথা বলে না, কিন্তু আমাদের মধ্যে একটা জোরদার আন্দোলন দরকার, একটা জোট দরকার, যে আবেগটা আমাদের সকলের আছে। কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি বিভিন্ন বহিরাগতদের দ্বারা, যারা কিন্তু অবাঙালি এবং এক শ্রেণীর অবাঙালি। আমি কিন্তু এটার ব্যাপারে জোর দিচ্ছি, অনেক অবাঙালি তারা কিন্তু নিজেদের বাঙালি সংস্কৃতিটাকে আপন করেছে, ভালোবেসেছে, ভাষাকে ভালোবেসেছে। প্রথমে আসি বাংলা ভাষাটা। বাংলা ভাষা যেটা নিয়ে আমার একটা ক্ষোভ, 10 কিলোমিটার বাদে বাদে বাংলা ভাষার হয়তো ডায়ালেক্টটা বদলে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু লিপিতে তো বাংলা ভাষা পরিবর্তন হয়নি। সেই জায়গায় বাংলা ভাষাটার ব্যবহার কিন্তু কমছে। বিভিন্ন অভিভাবিকাদের মনে হচ্ছে তাদের কন্যা সন্তান, পুত্র সন্তানদের যদি ইংরেজি মিডিয়ামে একটু শেখানো যায় বা হিন্দি মিডিয়ামে শেখানো যায়, চাকরির অভাব হবে না। কিন্তু এইটা কিন্তু একটা ভুল ধারণা। কিছু ক্ষেত্রে হলেও, বেশিরভাগ ক্ষেত্রে সেটা নয়। বাংলাটাকে বাধ্যতামূলক করতে পারিনি আমরা। কেন পারিনি জানি না, কিন্তু প্রচেষ্টাটাও দেখিনি। জাতীয়তাবাদী আন্দোলনের একটা মূল বক্তব্য, মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি এবং বেসরকারি চাকরি ক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী যদি আন্দোলনটাকে আরো সুগম করতে হয়, আরো শক্তিশালী করতে হয়, প্রথম দাবি হচ্ছে বাংলাকে সরকারি এবং বেসরকারি পরীক্ষায় বাধ্যতামূলক করো। এই বাধ্যতামূলক করলে কিন্তু বাংলা পড়ার আগ্রহ, এবং আজকে এমএ বাংলা যারা করছে, বাংলাতে মাস্টার ডিগ্রি করছে, তারাও কিন্তু উজ্জীবিত হবেন, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাবেন, তাদের ক্ষেত্রে একটা চাকরির পরিসর বৃদ্ধি কিন্তু হবে। এমএ বাংলা করে বাংলাটাকে ভুলে গিয়ে কোনো একটা ক্লারিক্যাল চাকরি করছি, তাতে কি বাংলার মর্যাদা বাড়ছে? না। বাঙালির মর্যাদা বাড়ছে? না। সুতরাং বিভিন্ন পরীক্ষায়, সেটা WBCS এ হোক, যেখানে বাধ্যতামূলক করার জন্য আন্দোলন কিন্তু চলেছে, বন্ধ হয়নি, দাবি উঠেছে, কিন্তু সেই দাবি এখনো পর্যন্ত মানা হলো না। 34 বছর, আমি প্রথম থেকে শুরু করি, প্রথম 16টা বছর কংগ্রেস ছিল, কংগ্রেস অতটা বোঝেনি। 34 বছর ইংরেজি তুলে দেওয়া হলো, ইংরেজির কথাটাও আসবো, কিন্তু বাংলাটাকে বাধ্যতামূলক করা গেল না। ইংলিশ তুলে দেওয়া গেল, ক্লাস 5 থেকে ইংলিশ হলো, তাতে একটা বড় শ্রেণী কিন্তু অসুবিধা হলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, পরে বুঝতে পারছি, তখন বুঝতে পারিনি।
এইবার এই মুহূর্তে 2011-য় সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলা এখনো বাধ্যতামূলক করা গেল না। বাঙালির আবেগ কিন্তু বাংলা ভাষায়, যে ভাষার একটা প্রাণ আছে, যে ভাষার আবেগ আছে, যে ভাষা জানতে শিখতে কিন্তু বিদেশিরাও আসছে, সেই ভাষাকে আমরা সেই গুরুত্ব মর্যাদাটা দিচ্ছি না। আমরা ভীষণভাবে সেই ভাষাটাকে কিছুটা বলতে পারেন অবহেলা করছি, লিখতে পারছি না পর্যন্ত। আমার একটা অভিজ্ঞতার কথা বলি, সেটা হচ্ছে আমি একবার দূরদর্শন একটা অনুষ্ঠান করতে গেছিলাম, যেখানে আমাদের বাংলায় নামটা লিখে দিতে হয়। সেখানে আমি একজনকে দেখেছিলাম, তার হয়ে আমাকে লিখে দিতে হয়েছিল বাংলায়। দুঃখ পেয়েছিলাম, একটা বেদনার কাহিনী কিন্তু এটা, যে আমি, তার বয়স কিন্তু আমার থেকে বেশি, তো সুতরাং বাংলা ভাষাটাকে আমি সেভাবে চর্চা করছি না, আপন করছি না। আমি চিকিৎসক হয়ে এখন প্রায়শই প্রেসক্রিপশন গুলোতে, নিদানপত্রে কিন্তু আমি ওষুধটা কিভাবে খেতে হয় সেটা বাংলায় লিখে দিই। তাতে বুঝতে কিন্তু অনেকের সুবিধা হয়, কাজটা এগিয়ে যায়, বাংলা ভাষাটা সুরক্ষিত থাকে, বাংলা ভাষাটার প্রচারও হয়। কিন্তু এটাই বলতে দুঃখ হচ্ছে যে বাংলা ভাষার প্রচার বাংলাতে আজ কিন্তু অন্য রাজ্যে আপনি দেখুন, তাদের বিভিন্ন ভাষা কিন্তু ঠিক একটা জায়গায় রয়েছে, এগিয়ে আছে। সুতরাং বিভিন্ন ভাষা কিন্তু এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের ভাষাটাকে একেবারে অটুট রেখেছেন, কিন্তু আমরা পারছি না। কিছুটা বিশ্ব মানবতা, কিছুটা বিশ্বজনীন বলে যে আমাদেরকে যে বলে দেওয়া হচ্ছে, সেই কারণে এক শ্রেণীর মানুষ বাংলাটাকে নিয়ে পড়াশুনো করছেন, আরেক শ্রেণীর মানুষ বাংলাটাকে অবহেলা করছেন, আর ভাবছেন বাংলাটা দরকার নেই। ইংরেজি দরকার আছে, কারণ প্রতিযোগিতার ভাষা। সারা বিশ্বে আপনি যেতে গেলে একটা প্রতিযোগিতামূলক যদি ব্যবস্থার মধ্যে আপনাকে প্রবেশ করতে হয়, ইংরেজিরা যারা দরকার। আপনি ভাষা শিখুন, কিন্তু বাংলা ভাষাটাকে কখনো ভুলবেন না, আপন করে নিন। এই আন্দোলন বলা সত্ত্বেও সরকারি দিক থেকে আগ্রহটা দেখতে পাচ্ছি না। সবটাই ভোটের ফল। এই ভোট জিনিসটা আমাদের কিন্তু রাজনৈতিকভাবে শেষ করেছে, কারণ রাজনৈতিক চেতনাবোধ কিন্তু দরকার। বাঙালির উত্তরণের জন্য রাজনৈতিক চেতনাবোধটা দরকার। বাঙালিরা রাজনীতিটা বিশ্বাস করেন, কিন্তু রাজনৈতিক চেতনায় যদি আমি আঘাত করি, সেটা বুঝতে কিন্তু না পারলে, যদি কেউ না বোঝে, তাহলে কিন্তু সেটা দুঃখজনক। সেই অধ্যায়টার মধ্যে আমরা প্রবেশ করেছি, একটা অন্ধকারের মধ্যে। সেই অন্ধকার থেকে আলো কবে দেখতে পাবো, কবে বাংলাটা বাধ্যতামূলক হবে, আমাদের রাজ্যের ছেলেরা, আমাদের ভূমিপুত্ররা সেখানে সেই ভাষাটা পড়ে কতটা জায়গা লাভ করতে পারে, তাদেরই তো লাভ। চাকরি তারা করবে, পয়সা রোজগার তারা করবে, তারা অন্য রাজ্যে চলে যেতে হবে না। এটা কি ভেবে দেখেছেন? আমি কোনো রাজনৈতিক দলকে দোষ দিচ্ছি না, কিন্তু আমার একটা কথা, গুরু সদয় দত্ত একটা কথা বলেছিলেন, বিশ্বমানব হও, কিন্তু সুধন্য বাঙালি হও, শাশ্বত বাঙালি হও। একটা কবিতায় উনি এটা বলেছিলেন, উল্লেখ করেছিলেন। আমরা এখন ব্রতচারী ছেড়ে আমরা এখন ডিস্কো থেকে যাই। সেই ব্রতচারী একসময় মানুষকে কিন্তু শরীর গঠন নয়, মানসিকভাবে সবল করতে সাহায্য করেছিল। এগুলো বিস্মৃতি হয়ে যাচ্ছে, হওয়া উচিত ছিল না, হয়নি। কেন হয়নি, কেন করতে পারিনি, কেন রক্ষা করতে পারিনি, সে প্রশ্ন অনেক। কিন্তু এই আলোচনা একটার পর এই জাতীয়তাবাদী আলোচনা কিন্তু একদিনে শেষ হয় না, 1 ঘন্টায় করা যায় না, বহুদিন সময় লাগে। তবে আমার বিশ্বাস আগামী দিন প্রশাসন বুঝবেন, যখন বাঙালিরা একত্রিত হবেন এবং দাবিটা তুলবেন এবং সোচ্চার হবেন যে হ্যাঁ, বাংলা ভাষাটা বাধ্যতামূলক দরকার, তাহলেই আমাদের ভোটের প্রশ্ন। সেই দিন যখন আসবে, তখন কিন্তু আন্দোলনটা আরো প্রসারিত হবে, মানুষের আবেগে ধাক্কা লাগবে, চেতনা উত্তরণ হবে, মননে প্রবেশ করবে বাংলা ভাষাটা। তখন বাধ্যতামূলক একদিন হবে, সবাই পড়াতে বাধ্য করবে। সুতরাং পরবর্তী প্রজন্মর জন্য ভাষাটাকে ধরে রাখাটা আমাদের খুব প্রয়োজন। 2 নম্বর, বিভিন্ন কারণে বললাম না, ক্ষোভ হচ্ছে, দুঃখ হচ্ছে, সেই আবেগটা আমি মানে প্রকাশ করছি। এটাই থার্ড আইকে আমি
মানে এনকে ডিজিটালকে আমি ধন্যবাদ জানাই, সেই জায়গাটা আমার দিচ্ছে যে আজকে আমি আবেগটা প্রকাশ করতে পারছি। আর মানুষের কাছে একেবারে করজোড়ে নিবেদন যে আপনারা এই বিষয়টা ভাবুন, দেখবেন তাতে কিন্তু আপনাদেরই লাভ, বাংলার লাভ, বাংলার ছেলে মেয়েদের লাভ, বাংলার ভাই বোনদের লাভ। আমরা একটা কথাই বলি, ধর্মের ওপর জাতি, ধর্মের মধ্যে আমরা ভাবাবেগ থাকতে পারে, এটা সেকুলার দেশ, ব্যক্তিগত রূপে আমরা ধর্মটাকে পালন করব, কিন্তু আমরা জাতিতে বাঙালি, যেটা কোনোদিন পরিবর্তন হবে না, ভবিষ্যতেও হবে না। এবং আমরা বিভিন্ন রাজ্যে দেখছি যখন বাধ্যতামূলক হচ্ছে তাদের ভাষা, আমাদের এখানে নেই, সেই জিনিসটাই খুব আঘাত লাগে, দুঃখ পাই। এইবার স্বাস্থ্যক্ষেত্রে দেখুন, আজকে রাজ্যের ছেলেরা হারিয়ে যাচ্ছে কোথায়? অর্থের কারণে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে যেখানে বড় অঙ্কে নিয়ে নিট পরীক্ষা, এই নিট পরীক্ষা নিয়ে আমাদের বারংবার আপত্তি ছিল। জয়েন্ট এন্ট্রেন্স ছিল, আমাদের রাজ্যের ছেলেরা, পুরুলিয়ার ছেলেরা, মেদিনীপুরের গ্রামে গ্রামে ছেলেরা, আমার বন্ধুরা, তারা উত্তরবঙ্গ থেকে তারা ওখানে প্র্যাকটিস করছে। আজকে এই নিট পরীক্ষার জন্য গ্রামের ছেলেদের আশা প্রায় বন্ধই হয়ে গেছে, কারণ তারা হেরে যাচ্ছে মেধাতে নয়, হেরে যাচ্ছে অর্থে। আজকে আপনারা দেখেছেন নিট পরীক্ষায় কিরম জালি গোলমাল হয়েছে। এই জালিয়াতি করে যদি ভবিষ্যতে ডাক্তারি হয়, সে তো পাশও করবে ডাক্তারি করে। এই জায়গাটাই তো আমাদের বক্তব্য ছিল যে জয়েন্ট এন্ট্রান্স, যেটা আজকে তামিলনাড়ু দাবিটা তুলেছে, বাংলা দাবিটা তুলতে পারছে না কেন? এটা তো তোলার কথা। আজ ডোমিসাইল বি বাতিল হলো না, বহিরাগতরা এসে জায়গা দখল করে নিচ্ছে, কেউ পাশ করে বেরিয়ে চলে যাচ্ছে, ডাক্তারের একটা অপ্রতুলতা হবে, সংখ্যা কমে যাচ্ছে। আর যে ডাক্তার এখানে আসছে তারা বেসরকারি হাসপাতালে ঢুকে যাচ্ছে। কই সেইখানে তো কোনো কথা আমি দেখতে পাচ্ছি না। আর আমরা হাত তুলে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন রাজ্য থেকে এসে বেসরকারি হাসপাতাল তৈরি করার। এসেই নিজেদের জাতিদের লোকজনকে তারা তোলার চেষ্টা করছে তাদেরকে জায়গাটা দিতে, প্রাধান্য দিতে। বাঙালি ডাক্তারদের চাকরি চলে যাচ্ছে। আমরা কিছুদিন আগে আরজি করার সময় একটা কোরাম আছে, এই প্ল্যাটফর্ম আছে, সেখানে তোতলা পাতলা কাতলা অনেককে দেখলাম আন্দোলন করছে। কিন্তু তারা সরকারি চাকরি কেউ করছে, কেউ নিজের ধান্দা করে ভালোই করে নিচ্ছে, কিন্তু ওইসব কোরাম বাঙালি ডাক্তারদের যখন চাকরি যায় তখন কোনো কথা বলে না। বাঙালি চিকিৎসা করাতে পারছে না। বাঙালি কিন্তু আজকে দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। বেসরকারি হাসপাতালের যা খরচ, অসামান্য খরচ, সে খরচ সম্পর্কে সবাই আমরা অবগত আছি। কোটি বাড়ি বিক্রি করে আমাদের চিকিৎসা করাতে হয়। তো সেই জায়গাটা আমাদের কিন্তু ভীষণভাবে আমরা আঘাত খাচ্ছি। সেই আঘাত যে খাচ্ছি বারবার, তো আমি মনে করি এই জায়গাতে থাকলে আমাদের উন্নতি যদি করতে হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সচল রাখতে হবে, শক্তিশালী করতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে বাংলার মানুষের জন্য। সরকারি হাসপাতালের যদি উন্নতি হয়, বেসরকারি হাসপাতালে একেবারে ভূমিপুত্রদের জায়গা দেওয়া 1 নম্বর, আরো বেশি করে জায়গা দেওয়া, আর খরচের নিয়ন্ত্রণ করা যাতে বাঙালির অসুবিধা না হয়। এই কোরামকে আমি দেখতে পেলাম না। ওষুধের দাম বাড়ছে, বাঙালির পকেট ফুটো হয়ে যাচ্ছে, কোনো কথা নেই। কারণ তারা বেশিরভাগ তারা বেসরকারি হাসপাতালের স্থাবকতা করছে। আর যখন সরকারের বিরোধিতা আসছে, তখন সরকারের বিরোধিতা নয়, বাঙালি কোথায় অসুবিধা আছে সেটা বলো, তাহলে মানুষ মানবে তোমাদের। নয়তো ধান্দাবাজি করতে সব মানুষ এক হও, বিশ্ব মানবতা করতে তোমাদের গল্প আমরা শুনতে চাই না। তার জন্য বই আছে, আমরা পড়ে নেব। এরপর বিভিন্ন সিনেমায় আপনি দেখুন, প্রাইম টাইম গুলোতে চলে যাচ্ছে হিন্দিদের দখলে। আমি মানছি তাদের অনেক পয়সা, কিন্তু এই যে সেলিব্রিটি যারা রাস্তায় নেমেছিল আরজি করার সময়, যখনই তাদের ধাক্কা পড়ে তখন তারা গর্তে ঢুকে যান, বাড়িতে ঢুকে যান, একটা কথা বলেন না, কারণ অবাঙালির টাকায় তাদের চলছে। আমরা বাঙালি প্রডিউসার রাখতে পারি না? নিশ্চয়ই পারি। সরকারকে, প্রশাসনকে, বিভিন্ন দলকে জোর করে বলতে হবে ব্যবসায়ীদের, সিনেমায় টাকা ঢালো, অনেক টাকা তোমাদের আছে। আজকে বাঙালি মানুষের দ্বারা যদি প্রযোজিত হয়, এবং প্রাইম টাইম গুলোতে 12টা থেকে 9টার মধ্যে যেন বাংলা সিনেমা চলে, মানুষ দেখতে বাধ্য হবে। একটা সময় তো দেখেছেন মানুষ, হিন্দি সিনেমা ছিল কিন্তু কিছু হলে ছিল, বেশিরভাগ হলে কিন্তু বাংলা সিনেমা হয়েছে। শোলেও যদি চলে থাকে তখন সত্যজিৎ রায়ের সিনেমাও চলেছে। কিন্তু বাঙালি প্রডিউসার, বাঙালি ডিরেক্টর,
মানটাকে বাড়াতে হবে, সেটা করতেই হবে। এটা প্রতিযোগিতামূলক আছে, সেই জায়গাটা আমাকে মানতেই হবে। বসে থাকলে হবে না। আমি কাজ করব না, আমি মাথা থেকে আমার নতুন কিছু আসবে না, সেটা হবে না। কাজও আমাকে করতে হবে, প্রচারটার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। তো সেই জায়গাগুলো আমরা ধাক্কা খাচ্ছি, এই ধাক্কা থেকে আমাদের মুক্ত করতে হবে। পরিযায়ী শ্রমিক যত যাচ্ছে তার থেকে বেশি আসছে বাংলাতে। কেন আসছে? কারণ বাংলায় সেই সোনার বাংলাটা আছে, কাজ আছে, কিন্তু বাঙালির জন্য কাজ নেই। আজ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, তাদের স্পর্ধা দেখে আমি ঘাবড়ে যাই। এটা দুঃখের নয়, বাঙালিকে চাকরিতে নেব না, এই অবাঙালিদের সাহসটা হয় কেন? কেন হয় জানেন? কারণ তারা রাজনৈতিক দলকে খুশিতে রেখেছে, রাজনৈতিক দলের হাতে অনেক লোকজন আছে। আমরা বাঙালিরা রাজনৈতিকভাবে ফেঁসে গেছি, একেবারে মানে একটা জড়িয়ে গেছি রাজনীতিতে, এর থেকে বেরোতে পারছি না। আমরা কেন নির্বাচনের দিন আরেক বাঙালিকে খুন করব? কেন বোম ছুড়ে দেবো? একজন বাঙালিকে আমি কেন খুন করবো? একজন বাঙালি হয়ে নির্বাচনে কেন এত ভায়োলেন্স হয়? তার একটা বড় কারণ হচ্ছে আমরা বাঙালি জাতীয়তাবাদটা ভুলে যাচ্ছি। পাঞ্জাবে দেখুন তো, ওদের তো ভীষণ নিজেদের মধ্যে মারামারি হয়, খুনোখুনি হয়, সেটা অন্য কারণে, সেটা ড্রাগ অ্যাডিকশন বলুন, বিভিন্ন কারণে। আজকে মহারাষ্ট্রে যান, সেখানে কিন্তু গ্যাং ওয়ার হচ্ছে, কিন্তু ইলেকশনের দিন, নির্বাচনের দিন কিন্তু কোনো মারাঠি আরেক মারাঠিকে খুন করে না। এই জায়গাগুলি আমাদের এই দুঃখটা দেয়। বাঙালি জাতীয়তাবাদী তখনই একত্রিত হতে পারলে তাহলে কিন্তু খুনোখুনি হবে না। বিভিন্ন মত থাকতেই পারে, কেউ বিশ্ব মানবতা বিশ্বাস করে, কেউ হিন্দু মুসলমান বিশ্বাস করছে, সেটা যদিও খুবই অবাঞ্ছিত বিষয়, কিন্তু একই সাথে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে আরো জোরদার করা প্রয়োজন। ধর্মের জাতাকলে না ফেসে আমরা জাতীয়তাবাদী আন্দোলনটাকে আরো প্রগাঢ় করি, ত্বরান্বিত করি, প্রসারিত করি। তাহলে কিন্তু আমরা উদ্বুদ্ধ হব। বারবার বলে দেওয়া হয় বাঙালি অলস, ওই সেই মানুষগুলোর কথা ভুলে যাই যারা রাত্রির বেলা ট্রেনে উঠে ভোর রাত্রিরে এসে চাল বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। বাঙালি অলস বাঙালি সেখানে? আজ এত পরিযায়ী শ্রমিক বাইরে যায়, ওই তারা কই অলস? তারা রোজগার করার জন্য সারাদিন খেটে বেড়াচ্ছে। এক শ্রেণী যারা কেরানিগিরি করেছে, কেরানি কিন্তু খারাপ নয়, কিন্তু সেখানে তাদেরকে আলসে বানিয়েছে কিছু রাজনৈতিক দল। মিটিং মিছিলে গেলে হবে, কাজ না করলেও হবে, ফেলে রাখো কাজটা। সেই জন্যই কিন্তু আজকে বাঙালিকে একদল অবাঙালি সুযোগ পেয়েছে, এটা বা খুব নেতিবাচক ভাবে একটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং সেটা কালিমালিপ্ত করার সুযোগ পেয়েছে। সেই জন্য আমরা কিন্তু গ্রামকে ভুলে যাই, গ্রামের বাঙালির কথা ভুলে যাই। আর বিভিন্ন রাজনৈতিক দল বাঙালির মাছ খাওয়া নিয়ে, খাদ্যাভাস নিয়ে খারাপ কথা বলে। অনেকেই বলে জাতীয়তাবাদী আন্দোলন মাঝে মাঝে খাদ্যাভাস নিয়ে কারুর কথা বলে, কিন্তু আমাদের নিয়েও তো একই রকম ভাবে বলা হয়েছে। আজ পরেশ রাওয়ালের মতন অভিনেতা, এক সং, যার সিনেমা দেখতে টিকিট কেটে মানুষ যায়, কি তার ক্ষমতা আছে আমি জানি না, কিন্তু সে বাঙালি মাছ খাওয়া নিয়ে একটা অপমানজনক কথা বলেছিল। ক্ষমাটা চাওয়াটা খুব সহজ, রাজনীতিবিদরা খুব তাড়াতাড়ি একটা ক্ষমা চেয়ে নেন, কিন্তু ভেতরের কথাটা বেরিয়ে এসেছিল ওনার। মধ্যপ্রদেশের এক বর্গী, সেই বর্গী এলো দেশে, এই বর্গী এসেছিল কিছুদিনের জন্য, যাত্রা মানে যাতায়াত করেছিল, কিন্তু এই বর্গী গিয়ে আমাদের কি বলেছিল? চিড়ে খাওয়ার জাত। চিড়ে খেয়েছে বলে বুঝে গেছিল সে বাঙালি। তাহলে মাছ খাওয়াও যাবে না, চিড়ে খাওয়াও যাবে না, খাদ্যাভাস তো বাঙালি বদলাতে পারবে না। বাঙালির একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, বাঙালির একটা ভৌগোলিক বিষয় আছে, যে কারণে আজকে বাঙালিকে মাছ খেতে হয়, চিড়ে খেতে হয়। বাঙালি রুটি খাওয়া শিখেছিল তো মন্বন্তরে। আজ যখন দুর্ভিক্ষ হয়েছিল 1943 সালে, জোর করে করানো হয়েছিল সাহেব আর একদল অবাঙালি মিলে, কিন্তু সেইখানে এই জায়গায় থেকে বাঙালিরা রুটি খেতে বাধ্য হয়েছিল সেদিন। যত বাঙালির খাবারের কোনো অভাব ছিল না। প্রত্যেকটা জায়গায় আপনি যা বলতে চেষ্টা করলাম, আপনি দেখুন বাঙালিরা কিন্তু কোণঠাসা, বাঙালিরা নির্যাতিত, নিপীড়িত। বাঙালিকে চাকরি দেবো না, এইরকম স্পর্ধা দেখানো। বাঙালির উড়িষ্যাতে বাঙালির ছেলেরা গেছে, তাদের মেরে পিটিয়ে দিচ্ছে। হরিয়ানাতে সাবির, একটা নিরীহ ছেলে, তাকে পিটিয়ে মেরে ফেলা হলো, বাসন্তীর ছেলে। তো সেই জায়গায় থেকে কোনো আওয়াজ নেই। অন্য ব্যাপারে আওয়াজ আছে, এই অভয়া মঞ্চ, নির্ভয়া মঞ্চ,
যত মঞ্চ তোতলা কাতলা পাতলা ভেকু মেকু ঝিকুর দল তারা করবে, তারা বাঙালির কথা বলবে না। ওই তোতলিয়ে আন্দোলনের কথা বলতে হবে। আন্দোলনটা জাতীয়তাবাদী আন্দোলনের কথা বলুন, বাঙালি হয়ে কথা বলুন, কোন রাজনৈতিক দলের দালাল হয়ে বলবেন না, স্থাবকতা করবেন না। কিন্তু একই সাথে বাঙালি রাজনৈতিক দলদেরও ভাষার ব্যাপারে নিয়ন্ত্রণ করুন। এই ভাষা আমাদের ভাষা, সোনার বাংলায় যে ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, বিদ্যাসাগরের ভাষা, কালিদাস নাগের ভাষা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভাষা, সেখানে বক্তব্য রাখছেন এবং অবাঞ্ছিত কথা, অশ্রাব্য কথা বলছেন। এটা বাংলার মর্যাদা বাড়ায় না, মর্যাদা নামিয়ে আনে। এটা বোঝার চেষ্টা করুন, বিশ্ব মানবতা করে গালাগাল নয়। সুতরাং ভালো ভাষায় বাংলাটাকে ব্যবহার করুন। আপনাদের মতো নেতা যারা অশ্রাব্য ভাষা ব্যবহার করছে, তার জন্য বাঙালির আজকে এই অবস্থা হচ্ছে। অন্য রাজ্য থেকে বাঙালিকে ফিরে আসতে হচ্ছে, বাঙালিকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিক বিপর্যয় তাদের হচ্ছে। আজ বিশ্ব মানবদের কথা বলে রাখি, শেষ বিলুপ্তর আর কিছুদিন আছে। জাতীয়তাবাদী আন্দোলনটা ধরার চেষ্টা করুন। বসে থাকলে হবে না, শ্রেণী সংগ্রাম করে হবে না। শ্রেণী সংগ্রাম অন্য জায়গায় চলে গেছে। গল্প আর নেয় না মানুষ, কিউবার গল্প কলেজ স্ট্রিটে আর নেয় না, বোর হয়ে গেছে মানুষ। বোর দাম বলে না, তখনই মানুষ এখন চায়ের দোকানে চলে যায়, 10টা লোকও হয় না। কিন্তু একটা কথা, বর্তমান সরকারের অনেক দায়িত্ব আছে। আমি একটা দলের কথা ছেড়েই দিলাম, নাথানি গাথানিদের দল, আগরওয়ালদের দল, ওরা বাঙালি কয়েকটা দালালকে পেয়েছে যারা পা চাটছে, আর কিছু লোক চুরির থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য আজকে ওই দলে জয়েন করেছে। আমি ওদেরকে নিয়ে আমি আলোচনা, তুচ্ছ ব্যাপার, ওদেরকে নিয়ে আলোচনাই আনতে চাই না। কিন্তু একই সাথে একটা কথা স্পষ্ট, বর্তমান সরকারকে কি কিন্তু বাঙালির জন্য কাজ করতে হবে। জাতীয়তাবাদী আন্দোলনকে আরো বাড়াতে হবে। জাতীয়তাবাদী আন্দোলন বারবার ধাক্কা খেয়েছে ধাক্কা, এটা অস্বীকার করার নেই। কিন্তু এই দুর্বিষহ জীবন থেকে বাঙালিকে মুক্ত করতে হবে। সেই জায়গায় বাঙালিকে দিতে হবে মর্যাদাটা। 86% যারা আছে তাদের মর্যাদা দিতে হবে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান জানি না, জানি বাঙালি হিসেবে, বাঙালি হিসেবে এই একতাই দরকার। আমি আজকে আর বেশি সময় নেব না, আবার আসবো। জাতীয়তাবাদী আমার রক্তে বইছে, আমি জাতীয়তাবাদী আন্দোলন করি, সেটা গর্বের সাথে করি। এবং যখন ক্রুদ্ধ হয়ে যাই তখন আবেগটা বেরিয়ে আসে, যে আবেগটা আজকে বেরিয়ে এসছে। এই জন্য এনকে ডিজিটাল আমাকে যে জায়গাটা আজকে দিয়েছে বলার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সত্যি আপ্লুত, অভিভূত। কিন্তু আমি আশা করব মানুষ এই আন্দোলনের সাথে আসুক, এই লড়াইয়ে আমরা এগোবো এবং আমরা কিন্তু একত্রিত হব। একদিনে হবে না, কিন্তু কোনো একদিন সেই সূর্য উঠবেই, যখন বাঙালি ঐক্যবদ্ধ হয়ে জয় বাঙালির স্লোগান বিভিন্ন রাস্তায় গর্জে উঠবে। বাঙালি নিজের জায়গাটা কায়েম করতে পারবে এবং শুধু ব্যবসায়, শিক্ষায় নয়, নীতিতে, আদর্শে, ভাষায়, সব জায়গায়। আপনারাও সাথে থাকুন, সাথে আসুন, এই মর্মটা বোঝার চেষ্টা করুন। আমি চিকিৎসক হয়ে আমি সুন্দর আমার প্র্যাকটিসে থাকতে পারতাম, গাড়ি বাড়ি নিয়ে আমি থাকতে পারতাম। তো আজকে পরবর্তী প্রজন্মর কথা বলছি। বর্তমান প্রজন্ম যেরকম বারবার আক্রান্ত হয়েছে, পরবর্তী প্রজন্ম যাতে আক্রান্ত না হয়। তারা আমাদের দিকে আঙ্গুল তুলে দেখাবে, বাংলা ভাষাটা কই, কেন হারিয়ে গেল, তোমরা জবাব দাও। সেই জবাবটা আমাদের যাতে দিতে না হয়, তাদের কাছে মাথা নত না করতে হয়, সেই জন্যই এই লড়াইটা চলবে। ভাববেন না এটাই আমার শেষ প্রোগ্রাম, আরো আসবো, আরো অনুষ্ঠানে আসবো, আরো বাঙালি কিভাবে উজ্জীবিত হবে সেই কথাগুলো বলতে হবে, বাঙালি কিভাবে নিপীড়িত হচ্ছে সেই কথাগুলোও বলতে হবে। সুতরাং একটাই উপায়, আমি বাড়িতে ভালো আছি, অন্যরা করে দেবে আমার হয়ে আন্দোলন, সেটা নয়। এই আন্দোলন সবার, এটা অন্তরীণ করতে হবে। জাতীয়তাবাদী আন্দোলনটাকে অন্তরীণ করতে হবে। লড়াই আসবে, ধাক্কা খাবো, কিন্তু আমরা উঠে দাঁড়াবো। বাঙালি স্বাধীনতার জন্য যা করেছে অন্য জাতি তার সেই কাজটিও করতে পারেনি, ক্ষুদ্র অংশটাও করতে পারেনি যা আমরা করে দেখিয়েছি। সুতরাং ভয় আমরা পাই না, আমরা বাঙালি, রক্তে আমাদের
দেশপ্রেমও যেমন আছে, জাতিপ্রেমও থাকবে। কিছুটা ধাক্কা খেয়েছে কিছু রাজনৈতিক দলের জন্য, কিন্তু রাজনৈতিক দলও একদিন বুঝতে পারবে যে শাশ্বত বাঙালি হতে হবে। বাংলায় থাকতে গেলে বাঙালিয়ানা, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন সাথে থাকতে হবে। বাঙালি সংস্কৃতিকে সম্মান করতে হবে, বাংলা ভাষাকে সম্মান করতে হবে, বাঙালিকে সম্মান করতে হবে। বাঙালিকে এসে শেষ করে দেওয়া যাবে না নিজের মাটিতে। সুতরাং জয় বাঙালি আপনারা সবাই বলুন, বলতে হবে। এটাই আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আমরাও একত্রিত হব, আমাদের আদর্শে আমরা এগিয়ে যাব। অগ্রণী ভূমিকা পালন করতে হবে সবাইকে। আসুন, কেউ এখানে নেতা নয়, আমরা সবাই নেতা, আমরা সবাই রাজা। আমাদেরই রাজার রাজত্বেই বাংলায়, সেটাই গণতন্ত্র হবে, সেটাই বাঙালি জাতীয়তাবাদী হবে, সেটাই গৌরবান্বিত করবে আমাদের, সেটাই আদর্শকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন। থার্ড আই দেখতে ভুলবেন না। প্রভাতী অনুষ্ঠান দেখতে থাকুন। এনকে ডিজিটালকে সমর্থন করুন, এনকে ডিজিটাল দেখতে থাকুন, এনকে ডিজিটালের সাথে থাকুন। এনকে ডিজিটাল এরকম অনেক নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসবে। আমি আমার আবেগটা যেরকম প্রকাশ করলাম, কোনো আরেক বাঙালি এসে আবেগ প্রকাশ করবে। এনকে ডিজিটাল এই দায়িত্ব যেরকম নিয়েছে, এনকে ডিজিটাল সেই কাজটাও এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ তারাও একটা বাঙালি খুব মানে প্রসিদ্ধ নিউজ চ্যানেল, পোর্টাল হোক, সে যাই হোক, কিন্তু পরিসর তাদের বিরাট। এই পরিসরকে আরো বাড়াতে হবে। আমি বাঙালি হিসেবে এনকে ডিজিটালের যিনি বাঙালি আছেন তাকেও তো আমাকে এগোতে হবে, তার পাশেই তো আমি থাকবো, তাই জন্য তো আমি বাঙালি হয়েছি। সুতরাং ভালো থাকুন। শেষ করলাম।